আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, জুবাইর ইবনে মুতঈমের দাস, এর নাম ছিল হচ্ছে ওয়াহশী। নাম শুনেছেন আপনারা? ওয়াহশী হাবাসী একজন কৃতদাস ছিল। তো জুবাইর ইবনে মুতঈমের চাচা বদর যুদ্ধে মারা গিয়েছিলেন। কার হাতে মারা গেছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তো জুবাইর ইবনে মুতঈমের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার আগে থেকেই চিন্তা ছিল। তখন তারা ইসলামে আসে নাই। ওয়াহশীকে বলল, তোকে এক শর্তে আমি আজাদ করে দিতে পারি, যদি তুই একটা কাজ করতে পারিস। কি কাজ করতে হবে বলেন? আমি আজাদ হইতে চাই। তুই কি পারবি মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হামজাকে হত্যা করতে উহুদের ময়দানে? যদি হত্যা করতে পারিস আমি তোরে আজাদ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। ওয়াহশী আফ্রিকান যারা, এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারতো। তীর বুঝেন তো? তীর নিক্ষেপ করতে পারত। তো বললো যে হ্যাঁ, উহুদের ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছুড়ি, সেটা হচ্ছে হামজা। এই হামজার আমি খতম করেই ছাড়বো, তারপরে আমি মুক্তি তোমার কাছ থেকে নিব। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন চলছে, যুদ্ধ চলা অবস্থায় এই জুবাইর ইবনে মুতঈমের গোলাম ওয়াহশী তীক্ষ্ণ দৃষ্টিতে উহুদের প্রান্ত থেকে, কখনো পাহাড়ের আড়াল থেকে, কখনো আপনার গাছের আড়াল থেকে, ছায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে জুবাইর ইবনে মুতঈমের গোলাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর মাঝখানেই ওই কাফিরদের পক্ষ থেকে একজন হুঙ্কার মেরে তেড়ে আসলো, বলল, কে আছিস আজকে আমার সামনে আয়, তার কল্লাটার আমি উড়ায় দিব, সন্তানটাকে এতিম করে দিব, বাপ মারা আমি সন্তান হারা করে ফেলবো, তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন, বললেন, এই খতনাকারীর সন্তান, তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস? আয়, সামনে আয়। সামনে আগাইতে দেরি, দেহ থেকে কল্লাটারে আলাদা করতে দেরি নয়। আল্লাহু আকবার বলেন না? সাথে সাথে ওরে জাহান্নামের টিকিটটা ধরায় দিল। খতনাকারীর সন্তান কেন বললো? বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয়, আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয়। কেন? আপনার আমার শারীরিক যে অবকাঠামো, যে অবয়ব, আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে। তাদের বিশেষ অঙ্গে, বিশেষ স্থানে এমন কিছু শক্ত জিনিস আছে যেটা সহজে ছেড়ে না, এই জন্য খতনা করাইতে হয়। তো আরব দেশে এটা আগে থেকে কি প্রচলন ছিল, বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকেই, মেয়েদেরকেই। এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয়, বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয়। বাংলাদেশে এটা প্রয়োজন হয় না, এটা এমনি ছেড়ে যায়।